সেটা দ্বিতীয় রেকর্ড, ঠিক আছে? কারণ হচ্ছে একসাথে দেখা যাচ্ছে যদি 1.5 ঘন্টা ক্লাসের ডিউরেশন হয় তখন আপলোড একটু সমস্যা হয়, তো এই জন্য আমরা 2টা পার্ট করে আপলোড করব। যাই হোক, এখন যেটা, এগুলো হচ্ছে কমন প্যাটার্ন, এগুলো মার্কেটে আপনি দেখবেন, আর এগুলোর অ্যাকুরেসি অনেক সুন্দর কাজ করে। ওকে, এটা হচ্ছে হ্যামার, আর এটা হচ্ছে ইনভার্টেড হ্যামার, মানে উল্টে হ্যামার যেটাকে বলে। তো নামের দরকার নেই, আপনি নাম জানা, আমি আবার বলছি নাম জানার আপনার দরকার নেই, আপনি শুধু কাজ জানতে হবে। আপনি দেখে মার্কেটে প্যাটার্নটা চিনলেই হইল, নাম জানার আপনার দরকার নাই। এখানে দেখেন একই নিয়ম, মার্কেট গ্রিন হলে নিচ থেকে ক্লোজ হয়, উপরে গিয়ে ক্লোজ দেয়। তো এখানে দেখেন মার্কেটটা এখানে আসছে, এখানে এসে আসছে, এখান থেকে আবার হচ্ছে বাইরে অ্যাক্টিভ হয়েছে, এবং মার্কেটটা শেষ পর্যন্ত কোথায়, এখানে এসে ক্লোজ দিচ্ছে, ঠিক আছে? এখানে বাইরে আবার সেলার এখানে আনছে, বাইরে আবার এখানে এসে এখান থেকে নিয়ে এসে এখানে এসে ক্লোজ দিচ্ছে, এই যে উপরে। তার মানে কি, দিন শেষে এখানে সেলার বাইরে মারামারি করে বাইরে টিকে আছে। তো এখানেও সেম টু সেম, এই যে এখান থেকে মার্কেট ওপেন হয়েছে, ওপেনে উপরে নিয়ে গেছে, মানে একদম অনেক উপরে নিয়ে গেছে, ঠিক আছে? তো এত উপরে নিয়ে যাওয়ার পরেও মার্কেট কিন্তু উপরে না গিয়ে আবার বায়াররা খুবই স্ট্রংলিভাবে এখানে এসে ক্লোজ দিচ্ছে। তো এখানে হচ্ছে বায়াররা সেলাররা মারামারি করছে, কিন্তু দিন শেষে এখানে বায়াররা টিকে আছে। আচ্ছা, এখন হচ্ছে এই টাইপের ক্যান্ডেল মার্কেটে, এখানে হচ্ছে ধরেন একটা স্ট্রং, আচ্ছা এখানে একটা লেভেল, দুইটা লেভেল, ঠিক আছে, রেজিস্ট্যান্স এবং সাপোর্ট লেভেল। তো মার্কেটে ধরেন এখানে এভাবে করে উঠতেছে 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 উঠতেছে, ঠিক আছে? তো উঠতে উঠতে ধরেন মার্কেট তার লেভেলে এসে, রেজিস্ট্যান্স লেভেলে এসে এরকম যদি একটা ক্যান্ডেল তৈরি হয়, পরবর্তী ক্যান্ডেল কোথায় এসে বলছি, মার্কেট রেজিস্ট্যান্সে এসে যদি এরকম একটা ক্যান্ডেল, আচ্ছা রেজিস্ট্যান্সের আগে হচ্ছে আমি এখানে একটু আবার ক্লিয়ার করে দিই, ওকে। কারণ এই যে মিডল পয়েন্টে হুট করে কিছু পরিমাণ সেলার এখানে অ্যাক্টিভ হলো, অ্যাক্টিভ হওয়ার পরে আবার হচ্ছে এখানে কিছু পরিমাণ বায়ার এখানে অ্যাক্টিভ আছে, সেলাররা এখানে মারামারি করে তাদের শক্তি হারাই ফেলছে, এবং দিন শেষে মার্কেটে কিন্তু আবার বায়ার রেট টিকে আছে। তো এরকম প্যাটার্নটা যদি মার্কেটে এরকম মিডল পয়েন্টে হয়ে থাকে, তাহলে পরবর্তী ক্যান্ডেল গ্রিন হবে, এটার অ্যাকুরেসি 85%, 80 থেকে 85% পরবর্তী ক্যান্ডেল গ্রিন হবে। আচ্ছা, এরপর যদি মার্কেট এখানে আস্তে আস্তে উপরে এসে তার এই লেভেলে এসে যদি এরকম একটা ক্যান্ডেল তৈরি হয়, যেটা হচ্ছে হ্যামার ক্যান্ডেল, এরকম একটা ক্যান্ডেল যদি তৈরি হয়, মার্কেট তার গ্রিন হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে, বাট পরবর্তী ক্যান্ডেল রেড হবে, এটার অ্যাকুরেসি হচ্ছে 80 থেকে 85%। কি বলছি, রেড হবে কেন? কারণ হচ্ছে এখানে অলরেডি তার হচ্ছে যে বায়ার এবং সেলাররা মারামারি করছে, তার রিজন হচ্ছে এখানে যেহেতু একটা লেভেল চলে আসছে, বায়ার অলরেডি এখানে অ্যাক্টিভ হয়ে গেছে, সেলাররা অলরেডি অ্যাক্টিভ হয়ে নিচে আনার চেষ্টা করছে, কিন্তু দিন শেষে মার্কেট চেষ্টা করছে যে না, কিছু পরিমাণ যেহেতু লেভেলটা এখন উপরে, কিছু পরিমাণ বায়ার অ্যাক্টিভ হয়ে মার্কেটটার দিন শেষে এই লেভেল এসে যখনই ক্লোজ দিচ্ছে, তখন পরবর্তী ক্যান্ডেল রেড হবে, এটা অ্যাকুরেসি 80 থেকে 85%। ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন, যদি এই ক্যান্ডেলটা এখানে তৈরি না হয়ে এখানে তৈরি হয়, ধরেন এখানে রেড হয়ে হয়ে নামতেছে, ওকে একটু ওয়েট করি আমি। আচ্ছা, ধর এখানে রেড হয়ে হয়ে নামতেছে, এখানে এভাবে। তো এটা যদি এইভাবে হচ্ছে কোথায় এসে ওপেন হয়, রেজিস্ট্যান্সে এসে, সাপোর্টে এসে যদি ওপেন হয়, তখন তার মানে কি বুঝতেছি আমরা, মার্কেটটা এখানে সেলাররা আসার পরে এখানে একটা লেভেল আছে, এখানে অবশ্যই রেড বা হচ্ছে সেলাররা উইক হবে, আমি এখানে যদি রেডে উইক আগে নিই, যাই হোক, উইক হওয়ার পরে এরকম একটা গ্রিন ক্যান্ডেল যখন হচ্ছে মার্কেটে এসে, যদি আপনি এরকম একটা ক্যান্ডেল দেখেন যেটা হচ্ছে নিচের দিকে উইক, সেলার অনেক দূর নেওয়ার চেষ্টা করছে, কিন্তু দিন শেষে বাইরেরা তো অ্যাক্টিভ হয়েছে এবং হচ্ছে খুবই সুন্দরভাবে উপরে এসে মার্কেটে ক্লোজ দিচ্ছে, এবং শ্যাডোটা অনেক বড়, সেলাররা অনেক দূর নিয়ে গেছে, কিন্তু সেলাররা কোনোভাবে এখানে টিকতে পারেনি, দিন শেষে বাইরেরা এখানে এসে ক্লোজ দিচ্ছে। তখন এরকম টাইপের ক্যান্ডেলের ক্ষেত্রে পরবর্তী ক্যান্ডেল গ্রিন হবে, এটা অ্যাকুরেসি 95%। এই জিনিসটা মাথায় রাখবেন, ঠিক আছে? তো কোনটা সাপোর্টে আমি অ্যাকুরেসি কেমন দিচ্ছি, কোনটা রেজিস্ট্যান্সে অ্যাকুরেসি কেমন দিচ্ছি, অবশ্যই জিনিসটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, এখন আসি আমরা হচ্ছে ইনভার্টেড হ্যামারের ক্ষেত্রে। ঠিক আছে? সো ইনভার্টেড হ্যামারও মোটামুটি একইভাবে কাজ করবে, হালকা একটু ভিন্ন আছে। ওকে,
মার্কেট একটা লেভেল ফলো করে এভাবে উঠতেছে 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 উঠতেছে। হ্যামারের শ্যাডোটা নিচের দিকে ছিল, আর ইনভার্টেড হ্যামারের ক্ষেত্রে এভাবে হবে। এরকম কোনো ক্যান্ডেল যদি মার্কেট তার এই যে রেজিস্ট্যান্স লেভেলে এসে হয়, তার মানে কি এখানে আমরা কি বুঝতেছি প্রথমে ওইটা একটু বুঝি। এখানে বায়ার সেলাররা মারামারি করছে, এখানে হচ্ছে বায়ারও অনেক উপরে নেওয়ার চেষ্টা করছে, যেহেতু মার্কেটে একটা লেভেলও আছে ওই অনুযায়ী সেলাররা আবার এখানে মার্কেটে এসে এই যে এখানে এসে ক্লোজ দিছে। তার মানে কি এখানে সেলাররা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে, যদি এখানে গ্রিন বোর্ডে কিন্তু তারপরেও সেলাররা অ্যাক্টিভ, যেহেতু আবার লেভেলও আছে। তো এরকম ক্যান্ডেল যদি মার্কেটের এরকম রেজিস্ট্যান্স জোনে এসে তৈরি হয়, তখন পরবর্তী ক্যান্ডেল রেড হবে। এটার অ্যাকুরেসি আপনি ধরে নিতে পারেন 80 থেকে 85%। পরবর্তী ক্যান্ডেল রেড হবে, গ্রিন কিন্তু না, ঠিক আছে? পরবর্তী ক্যান্ডেল কি হবে? রেড হবে, বুঝেন কিন্তু, আবার গ্রিনে বাইরের না। পরবর্তী ক্যান্ডেল রেড হবে, আরে বাবা রে, ওয়েট, হ্যাঁ পরবর্তী ক্যান্ডেল রেড হবে, ঠিক আছে? আচ্ছা, কিন্তু ধরেন যদি এরকম হইতো, এখানে এসে এভাবে এসে, ওয়েট, যাই হোক আমি আবার ড্রয়িং করে এখানে হালকা করে দেখাই দিচ্ছি, ব্যাপার না, যাইতেই পারে। আচ্ছা, ছেলেরা নামতেছে এখানে, এই যে কেমন? আচ্ছা, এরপর হচ্ছে এখানে এরকম একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে, এরকম একটা ইনভার্টেড হ্যামার এখানে যদি তৈরি হয়, কোথায় এসে আপনার হচ্ছে এরকম জায়গা যেখানে হচ্ছে আপনার এখান থেকে মার্কেট হচ্ছে ওপেন হয়েছে, এই যে নিচ থেকে ওপেন হয়েছে, ওপেন হয়ে সর্বপ্রথম এখান পর্যন্ত আনছে, এবং হচ্ছে দিন শেষে আবার সেলাররা এখানে অ্যাক্টিভ হয়ে এখানে এসে ক্লোজ দিচ্ছে। তার মানে কি এখানে অলরেডি এখনও সেলাররা কিন্তু ভালো পরিমাণে অ্যাক্টিভ আছে। তো এরকম একটা ক্যান্ডেল যদি মার্কেটে তার সাপোর্ট লেভেলে এসে তৈরি হয়, সেই ক্ষেত্রে তার পরবর্তী ক্যান্ডেল গ্রিন হবে। এটার অ্যাকুরেসি থাকবে আপনার হচ্ছে মোটামুটি 80 থেকে 85%, ক্লিয়ার? কিন্তু আবার যদি এটা এই সেম ক্যান্ডেলটায় যদি এখানে এসে তৈরি হয়, এই যে সরি, এখানে এসে তৈরি হয়, এখানে এসে তৈরি হয়, তখন তার পরবর্তী ক্যান্ডেল কোনো গ্রিনের সম্ভাবনা থাকে না, একদম নাই বললেই চলে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো গ্রিনের সম্ভাবনা থাকে না, তবে পরবর্তী ক্যান্ডেল রেড হবে। এটার অ্যাকুরেসি থাকে 80 থেকে 85%। বোঝাতে পারছি? তো আশা করি এই জিনিসটা, এই প্যাটার্নটাও আমি বুঝে দিতে পারছি। ওকে, আমি আবারও বলতেছি, হয়তোবা ক্লাসটা আজকের একটু জটিল লাগতে পারে, যেহেতু হচ্ছে এটা টেকনিক্যাল অ্যানালাইসিসের হচ্ছে প্রথম ক্লাস, একটু জটিল লাগবে, এটা স্বাভাবিক ব্যাপার। আপনারা অবশ্যই ক্লাসটা দেখে বেশি বেশি যেই প্যাটার্নটা আমি যেখানে শেখাইছি, যেভাবে বুঝাইছি, একটু প্র্যাকটিস করবেন, তাহলেই হবে। ডেমোতে একটু প্র্যাকটিস করবেন। এরপরে হচ্ছে লং বুলিশ এবং শর্ট বুলিশ, ঠিক আছে? কেন বলা হয়েছে লং বুলিশ? প্রথমত হচ্ছে আমরা জানি বুলিশ কেন বলা হয়েছে, এবং হচ্ছে বেয়ারিশ কেন বলা হয়। তো যেহেতু একটা গ্রিন বা হচ্ছে বায়াররা থাকে, এই জন্য এটাকে বুলিশ বলা হয়। তো বুলিশ এখানে দেখেন লং বুলিশ, এটা কিন্তু খুবই স্ট্রং একটা লং বুলিশ দেখেন, কিন্তু এটার উপর এবং নিচে হালকা পরিমাণ উইক আছে। যদি এটাকে আমরা 5 ভাগে ভাগ করি, তাহলে দেখাচ্ছে এখানে 0.5% থাকবে, 0.5%, এখানে 0.5%। তার মানে ওভারঅল ধরতে পারেন যে 1% এখানে খাইছে, আর বাকি 60% এই মেইন বডির ভিতরে আছে এখানে। তার মানে কি এটা খুবই স্ট্রং একটা বুলিশ ক্যান্ডেল, কিন্তু এটার এখানে এবং এখানে কিছু পরিমাণ সেলার আছে, যার কারণে এটাকে লং বুলিশ বলা হয়েছে। আর এখানে যদি শর্ট বুলিশ আমরা আসি, শর্ট বুলিশে দেখেন এখান থেকে এখানে যে ক্যান্ডেলটা, এখানে যদি আমরা 1% ধরি এবং এখানেও যদি 1% ধরি, তাহলে ওভারঅলে আমাদের 2% হচ্ছে সেলার আছে, আর এখানে মেইন বডিতে 3% এটা হচ্ছে বায়ার। তার মানে কি দিন শেষে এটাও কিন্তু স্ট্রং বুলিশ ক্যান্ডেল, এটার মেইন বডিতেও কিন্তু বায়াররা খুবই স্ট্রংলি অ্যাক্টিভ আছে। তো এখানে এটাকে লং বুলিশ বলা হয়েছে, কারণ এখানে এটার তুলনায় বায়াররা একটু বেশি, আর এটার তুলনায় বায়াররা একটু কম, যার কারণে এটাকে বলা হয় হচ্ছে লং বুলিশ ক্যান্ডেল, এটাকে বলা হয় হচ্ছে শর্ট বুলিশ ক্যান্ডেল, ঠিক আছে? ওকে, এই টাইপের ক্যান্ডেলগুলো কীভাবে কাজ করে দেখাই। ধরেন একটা সাপোর্ট এবং একটা রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে? ওয়েট করি। আচ্ছা, আমরা কিন্তু আজকে ক্যান্ডেল পরিচিতি করাই থেকে আমি কিন্তু প্যাটার্ন সহ পড়াই দিচ্ছি, এই জন্য হচ্ছে হয়তোবা অনেকের একটু আপনার কনফিউশনে পড়ে যাবেন, যেটা আমি শুরুতে বলছি যে আমি বেশি একটু অ্যাডভান্সে ঢুকে গেছি আজকের ক্লাসে হচ্ছে। যাই হোক, সমস্যা নাই,
আপনারা অবশ্যই ক্লাস না বুঝলে 2-3 বার করে দেখবেন আজকে। আর ক্লাসটা একটু বড় হয়ে যাচ্ছে আমি বুঝতেছি। শুধুমাত্র আজকে ক্যান্ডেল পরিস্থিতিটা ছিল, কিন্তু এরপর আমি হচ্ছে অ্যানালাইজ সহ বুঝাই দিচ্ছি যেন আপনাদের বুঝতে অ্যাটলিস্ট একটু হয়তোবা কষ্ট হলেও 2-1 বার দেখলে আপনারা বুঝে যাবেন, ঠিক আছে? আমি চাচ্ছি যে একসাথে পরিস্থিতির সাথে যদি বুঝাই দিই তাহলে জিনিসটা হয়তো একটু ভালোভাবে আপনাদের হয়তো একটু শুরুর দিকে হয়তো একটু এখন ঝামেলা মনে হবে, কিন্তু 2-1 বার দেখলে ইনশাল্লাহ আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। যাই হোক, তো এরকম ক্যান্ডেল যদি মার্কেট রেজিস্ট্যান্সে এসে হয়, এরকম রেজিস্ট্যান্সে এসে হয় আপনাদের আবার এরপরে ক্যান্ডেল গ্রিন হবে, এটার অ্যাকুরেসি দিব 50%। কারণ রেজিস্ট্যান্সে এসে যত স্ট্রং গ্রিন হোক কখনোই আপনারা হচ্ছে আপ ডিরেকশনের জন্য নর্মালি ট্রেড প্লেস করা দরকার নেই, যেহেতু রেজিস্ট্যান্সে এসে চলে আসছে এখানে আবার তার লেভেল ব্রেকডাউন করে আবার রেড হইতে পারে। কিন্তু কোনো একটা মার্কেট যদি এরকম এখান থেকে ধরেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে দেখাই রেড হয়ে হয়ে এভাবে নামছে, হ্যাঁ ধরেন আমি দেখাচ্ছি আর কি, এভাবে এখানে নামছে, নামার পরে এখানে এসে যদি এরকম একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, সেটা লং বুলিশ বা শর্ট বুলিশ, ধরেন আমরা আগে শর্ট বুলিশটাই বোঝাচ্ছি। একটা যদি শর্ট বুলিশ ক্যান্ডেল তৈরি হয়, হ্যাঁ, তাহলে পরবর্তী ক্যান্ডেল গ্রিন হবে, এটার অ্যাকুরেসি 90 থেকে 95%, 90 থেকে 95%, ক্লিয়ার? আর যদি এটা লং বুলিশ হয়, এই লং বুলিশটা যদি হয় তখন এটার অ্যাকুরেসি থাকবে 95 থেকে 99%। আমি বুঝাইতে পারছি? ঠিক আছে, যদি এটা লং বুলিশ হয় তখন এটার অ্যাকুরেসি থাকবে 95 থেকে 99%, ক্লিয়ার? আর যদি এখানে এসে হয় এটার পরের ক্যান্ডেল আপনার গ্রিন হবে, এটার অ্যাকুরেসি আপনার ধরেন বলতে পারেন 50-50। যদি মার্কেট ব্রেকআউট ব্রেকডাউন, এখন এখানে আপনি হচ্ছে অ্যাডভান্স ক্লাসপত্র যে ব্রেকআউট ব্রেকডাউন, এখন ওইটাই আমরা যাবো না, ওইটাই গেলে আপনাদের এখন মাথায় একদম আউল হয়ে যাবে। তো এরকম রেজিস্ট্যান্সে এসে আপনার খুঁজতে যাবেন না, ক্লিয়ার? সাপোর্টে এসে হইলে আপনার অ্যাকুরেসি আমি কি বলছি, শর্ট বুলিশের ক্ষেত্রে 90 থেকে 95, আর যদি লং বুলিশ হয় 95 থেকে 99%, ক্লিয়ার? আচ্ছা, তো এটাও আমাদের গেল। এখন সেম টু সেম ওই একই প্যাটার্ন, এটা হচ্ছে বুলিশ বেয়ারিশ হচ্ছে লং বেয়ারিশ এবং হচ্ছে শর্ট বেয়ারিশ ক্যান্ডেল। ওয়েট, এভাবে দুইটা লেভেল থাকবে। মার্কেট ধরেন আল্লাহ রে, আমার গলার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, ওকে, এভাবে করে উঠতেছে উঠতেছে, হ্যাঁ এখানে ধরেন এখানে এরকম মার্কেট রেজিস্ট্যান্সে আসলো, ঠিক আছে? রেজিস্ট্যান্সে আসার পরে যদি এখানে কোনো এখানে কোনো এরকম যদি শর্ট একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়, শর্ট বুলিশ ক্যান্ডেল, তাহলে তার পরবর্তী ক্যান্ডেল রেড হবে, এটার অ্যাকুরেসি হচ্ছে 90 থেকে 95%। আর যদি এটা লং বুলিশ ক্যান্ডেল মানে উইকটা যদি আরও কম হয় তখন এটার পরবর্তী ক্যান্ডেল রেড হবে, এটার অ্যাকুরেসি থাকবে 95 থেকে 99%। কিন্তু এই ক্যান্ডেলটা যদি আবার এখানে আসতে আসতে এখানে এসে হয় একদম লেভেল বরাবর, সেটা লং হোক বা হচ্ছে শর্ট বুলিশ হোক, এর পরবর্তী ক্যান্ডেল রেড হবে, এটার অ্যাকুরেসি কখনোই খুঁজতে যাবেন না, ঠিক আছে? এর পরবর্তী ক্যান্ডেল আপনি রেডে নেওয়া উচিত না, ওকে, যত স্ট্রং হোক, ক্লিয়ার? সেম টু সেম আমি কিন্তু ওই বুলিশ শর্ট বুলিশ এবং লং বুলিশের ক্ষেত্রে বলছি যে উপরে যত স্ট্রং হোক এরপর একটা আবার উপরে নিতে যাবেন না। আশা করি এটাও ক্লিয়ার করছি। এখন আসি আমাদের আজকে যে ক্যান্ডেলের যে পরিস্থিতিটা ছিল, এটা মোটামুটি আশা করি হচ্ছে শেষের দিকে বা হচ্ছে শেষ, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যা কিছু ছিল শেষ। এখন আসি আমরা, যেহেতু আমাদের এরপরে ক্লাস ছিল হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, তো যেহেতু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দেখে হচ্ছে মার্কেট কীভাবে অ্যানালাইজ করা, তো আমরা হচ্ছে এখানে একটা জুম করে নিই, তাহলে আপনাদেরকে দেখাইতে একটু সুবিধা হবে। ওকে, আচ্ছা, ওকে, একটা মার্কেট ধরেন এখানে এই যে একটা লেভেল, এখানে এই যে একটা লেভেল, সাপোর্ট রেজিস্ট্যান্সের কথা বলতেছি, কেমন? আপনারা একটু বুঝবেন, অবশ্যই বুঝে যাবেন, ব্যাপার না। এই এখানে একটা লেভেল, এখানে একটা লেভেল, ওকে, আচ্ছা, ধরেন কোনো একটা মার্কেট, একটু ওয়েট করি, হ্যাঁ,
আমি তখন আপনাদেরকে এক্সাম্পল দিছিলাম না একটা বল দিয়ে, যে এখান থেকে আপনি যদি কোনো একটা বলকে ছেড়ে দেন উপরের দিকে ডিল দিয়ে, বলটা কিন্তু এভাবে করতে করতে তার এই লেভেলে আসবে, আবার এভাবে করতে করতে কিন্তু তার এই লেভেলে গিয়ে পৌঁছাবে, আবার এভাবে করতে করতে কিন্তু তার একই গতিতে তার নিচের লেভেলে এসে পৌঁছাবে। তো এখানে যদি এমন হয় যে আপনি বলটা যদি খুব জোরে একটু ধাক্কা দেন বা খুব জোরে যদি ডিল মারেন, অবশ্যই যে উপরে যে এটা ধরতে পারেন একটা আপনার দেয়াল, এই দেয়ালটা কি ভাঙবে না? অবশ্যই ভেঙে যাবে, অবশ্যই ভেঙে যাবে। এখন ধরেন এই যে মার্কেটও কিন্তু এই বলের মতো এভাবে করে করে কিন্তু মুভমেন্ট করে, ঠিক আছে? বলটার মধ্যে কিন্তু এরকম করে কিন্তু প্যাটার্ন ধরে ধরে কিন্তু মুভমেন্ট করে। হ্যাঁ, এখন ধরেন এখানে এভাবে আসছে, সারা জীবন তো এভাবে সে থাকবে না, থাকবে কি? থাকবে না। অবশ্যই কোথাও না, অবশ্যই কোথাও না কোথাও গিয়ে বায়াররা বা সেলাররা স্ট্রংলিভাবে হিট করবেই। এখন ধরেন এখানে যদি বায়াররা খুবই স্ট্রংলিভাবে এখানে একটা বাড়ি মারে, এখানে কিন্তু এই দেয়ালটা ভেঙে যাবে, তখন কি হবে? মার্কেটটা তার উপর দিকে চলে যাবে, এভাবে করে চলে যাবে, ঠিক আছে? কিন্তু ধরেন এখানে এভাবে তৈরি না হয়, যদি এখানে আবার এভাবে আসতো, সেলাররা এখানে এসে খুব স্ট্রংলি, এখানে কিছু সেলাররা খুবই জোরালোভাবে এখানে হিট করতো, তখন কি হতো? এই যে লেভেলটা এটাও কিন্তু ভেঙে যেত, ভেঙে গিয়ে আবার মার্কেটটা তখন কি হতো? এই যে পরের দেয়ালে এসে ঠেকতো, এখান থেকে আবার মার্কেট এখানে এসে তার একটু আবার ওই আগের নিয়মে, এখানে আবার আগের নিয়মে সে স্থির হয়ে আবার সুন্দর করে এখানে একটা মার্কেট তার আবার সাপোর্ট রেজিস্ট্যান্স ধরে কি ওই যে একবার নিচে একবার উপরে, একবার নিচে একবার উপরে। কিন্তু আমি কি বলছি, সে সারা জীবন কিন্তু এটার ভিতরে স্থির থাকবে না, সে কোনো না কোনোভাবে আবার দেখা যাচ্ছে উপরে এটাকে ভেঙে ফেলবে, বড় এখানে কিছু বায়ার অ্যাক্টিভ হবে, এটাকে আবার উপর দিকে চলে যাবে, তখন আবার সে এইটার ভিতরে গন্ডি খাবে, এটার ভিতরে তখন ঘুরবে এভাবে করে। হ্যাঁ, আবার কি করবে? এটাকে আবার কোনো না কোনোভাবে হয় নিচের দিকে নাহলে উপরের দিকে ভেঙে আবার উপরের দিকে মার্কেট চলে যাবে। তো এভাবে করে কিন্তু একটা মার্কেট সবসময় চলে, কখনো একটা মার্কেট সারা জীবন একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরেই সে চলাচল করবে না, সে কখনো না কখনো তার এই লেভেলগুলোকে ব্রেকআউট ব্রেকডাউন করবে। আর এই যে এভাবে করে, যেমন এই মার্কেটটা যতক্ষণ পর্যন্ত এই প্যাটার্নটা যতক্ষণ পর্যন্ত এই দুইটা আন্ডারলাইনের ভিতরে চলতেছে, আমরা দেখাই, যতক্ষণ পর্যন্ত এই মার্কেটটা এইটা এবং এটার ভিতরে চলতেছে, একবার উপরে এসে একবার নিচে এসে চলতেছে, ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারি এইটা এই অংশটুকুর জন্য মার্কেটের এই অংশটুকুর জন্য, এই যে অংশটুকু এই অংশটুকুর জন্য মার্কেটের এটা হচ্ছে তার রেজিস্ট্যান্স লেভেল, এই যে এইটা এবং এটা এবং এটা, আর এটা হচ্ছে তার সাপোর্ট লেভেল, এইটা এটা এবং এটা, এই তিনটা হচ্ছে কি তার সাপোর্ট লেভেল। ক্লিয়ার? এবং হচ্ছে যখন মার্কেট তার আবার মুভমেন্টটা চেঞ্জ করবে, তার মানে কি, আমরা ট্রেন্ডের ক্লাসে এখন যাচ্ছি না, ট্রেন্ডের কথা বলবো না, সেটা পরের ব্যাপার। যখন মার্কেট আবার এখানে এসে পৌঁছাবে, এই যে এখান থেকে ভেঙে উপরে চলে যাবে, তখন মার্কেট অবশ্যই আবার এখানে এসে তখন মার্কেট অবশ্যই আবার এখানে এসে সুন্দর করে আবার তার নিজের ওই যে আগের মতো আবার এখানে খেলাধুলা করবে, মানে এখানের ভিতরে আবার ঘোরাফেরা করবে। তখন আবার এই মার্কেটে তখন এটা হয়ে যাবে কি, হচ্ছে কি সাপোর্ট লেভেল, এই যে এখানে একটা টাচ করছে, এখানে একটা টাচ করছে, এখানে একটা টাচ করছে, তখন এই যে লেভেলটা এটা তখন হয়ে যাবে তার জন্য, যেটা ফ্রিবিওতে রেজিস্ট্যান্স ছিল তখন এটা হয়ে যাবে তার জন্য সাপোর্ট লেভেল, এটা হয়ে যাবে তার জন্য রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে? আবার যদি একই নিয়মে যদি মার্কেট এখানে চলে আসে, এই যে এখানে যে নিচে চলে আসছে, তাহলে এখানে যে সাপোর্ট লেভেলটা ছিল, এখানে সাপোর্ট লেভেলটা আবার এইটুকু এরিয়ার জন্য, এইটুকু এরিয়ার জন্য, এইটুকু এরিয়ার জন্য, এই যে উপরে যে দাগটা আছে বা উপরে যে কয়েকবার মার্কেট যে একই জায়গায় এসে হিট করছে, একই জায়গায় যে এসে হিট করছে এবং একই জায়গায় থেকে যে মার্কেট নিচে আসছে, এই জায়গাটা হয়ে যাবে তখন কি মার্কেটের রেজিস্ট্যান্স লেভেল, সাপোর্ট প্রিভিয়াস সাপোর্ট হয়ে যাবে, প্রিভিয়াস যে সাপোর্টটা ছিল এই সাপোর্টটা হয়ে যাবে এখানকার জন্য আবার রেজিস্ট্যান্স লেভেল, আর এখানকার যে আবার হচ্ছে নতুন করে একটা আমাদের কি আবার সাপোর্ট লেভেল শুরু হবে। তো এভাবে করে হচ্ছে একটা মার্কেট সবসময় তার কখনো একটা নির্দিষ্ট সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের ভিতরে থাকবে না, সেভাবে করে তার মুভমেন্ট আজীবন চেঞ্জ করবে, ঠিক আছে? তো এটা হচ্ছে মূলত এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কীভাবে কাজ করে, ধরেন এখানে আপনি 5 টাকা দিয়ে কিনছেন, ওই যে বললাম না চিরাচরিত নিয়ম, 5 টাকা দিয়ে কিনছেন, উঠতে উঠতে এখানে 10 টাকা আসবে, 10 টাকা আসলে বাইরেরা বলবে যে না রে, এখানে আমরা আবার আগের জায়গায় চলে আসছে, এখানেও 10 টাকা ছিল, আমরা এখন কি করবো, আমরা আগের জায়গায় ফিরে যাব, আমরা আবার সেল করা শুরু, সেল করতে করতে আবার 5 টাকা আসবে, আবার 5 টাকা আসবে, আবার এরা এখান থেকে কিনা শুরু করবে, আবার এখানে গিয়ে 10 টাকায় ঠেকবে, আবার এখানে 5 টাকা আসবে, হ্যাঁ, আবার এখানে 10 টাকা আসবে, এভাবে আস্তে আস্তে ধরেন এখানে যখন আসছে, এখন কিছু সংখ্যক বড় ট্রেডাররা এখানে এসে বলতেছে যে না, মার্কেটটা আর এখানে রাখা যাবে না, এখন এখানে আমরা উপরে যে বাই করছি এখানে এখন সব কিছু আমরা সেল করে দিব, একদম সমস্ত যা কিছু আছে সবগুলো আমরা একসাথে সেল করে দিব, তখনই হবে কি, এখানে দেখা যাচ্ছে আপনার, আমি দেখাই একটু,
তখনই হবে কি, এই জায়গায় এসে দেখবেন যে এই যে লেভেলটা এখানে যেভাবে উইক হয়ে এসে ক্লোজ দেওয়ার কথা, উইক হয়ে না হয়ে এভাবে স্ট্রং একটা রেড ক্যান্ডেল হয়ে দেখবেন মার্কেটে ব্রেক ডাউন করে দিচ্ছে। যে মার্কেটে ব্রেক ডাউন করেছে তখন তো এখন ছোট ছোট ট্রেডাররা সুযোগ পাইছে, ছোট ছোট ট্রেডাররা সুযোগ পাইছে না, তারা কী করবে, এরপরে দেখা যাচ্ছে তারাও আস্তে আস্তে ভয়ে সেল করে দিবে। কারণ তারা দেখতেছে কিরে এত স্ট্রংলি মার্কেট নিচের দিকে চলে গেছে, তার মানে তো আমাদের আর রাখার ক্ষমতা নাই। কারণ তারা হয়তো এখান থেকে কেউ কিনছে, কেউ হয়তো এখান থেকে কিনছে অল্প অল্প করে, বা কেউ আরও উপর থেকে কিনছে। এখন তারা চিন্তা করতেছে কিরে এখান থেকে তো নেমে গেল, তখন তো তাদের ভিতরে ভয় ঢুকে যাবে যে না রে এটা আরও নিচে চলে যাবে। তখন হয় কি, তখনই মার্কেটটা কিন্তু ইমোশনালি, যে বললাম না বুঝবেন, তখনই কিন্তু মার্কেটটা আরও নিচে আসা শুরু করে এবং নতুন আবার একটা তার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল নতুনভাবে তৈরি করে। ক্লিয়ার? সেম টু সেম ওই রেজিস্ট্যান্সটাও একইভাবে কাজ করে। যখন এটা ভেঙে ফেললে কোনো স্ট্রং হচ্ছে একটা বায়ার এসে, বা হচ্ছে কয়েকজন, একজন তো আর করতে পারে না অবশ্যই, সম্মিলিতভাবে বায়ারদের অ্যাক্টিভিটির কারণে যখন স্ট্রংলি কোনো কিছু বায়ার অ্যাক্টিভ হয়, যখন ভেঙে ফেলে, তখন এরা আবার সুযোগ পায়, ভাবে যে কিরে এই লেভেলে এত দিন থাকার পরে ভেঙে ফেলছে, উপরে উঠে গেছে, তার মানে মার্কেট এখন আরও উপরে উঠে যাবে। যেমন ওই যে বিটকয়েনের ক্ষেত্রে যদি খেয়াল করেন আপনারা দেখবেন, ক্রিপ্টোকারেন্সিগুলো একটু খেয়াল করলে দেখবেন সেম টু সেম একই প্রসেসে কাজ করে। যখন একটু হিট করে উপরে উঠবে তখন সবার ভিতরে একই কাজ করে যে এই লেভেলটা ভেঙে গেল, তার মানে মার্কেট এখন অনেক উপরে যাবে। তার মানে কি, আমরা যদি এখান থেকে কিনে রাখতে পারি, মার্কেট যেহেতু ভেঙে ফেলছে অনেক উপরে যেহেতু যাবে, আমি কিনে রাখি, উপরে উঠলে প্রফিট হলে আমি ছাড়িয়ে দিব। তখন সবাই একসাথে হুমড়ি খেয়ে কিনে শুরু করে, আর যে কারণে এই লেভেলটা যখন একবার ভাঙে মার্কেট অনেক উপরের দিকে চলে যাবে। আর যে কারণে হচ্ছে মার্কেট যখন তার একবার এই রেজিস্ট্যান্স লেভেল এবং একবার সাপোর্ট লেভেল যখনই একবার ব্রেক ডাউন বা হচ্ছে একবার ব্রেকআউট যখনই করে, যেদিকে করে ওই দিকে মার্কেট হুড় করে দৌড় মারে। ঠিক আছে? তো আশা করি এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলটা আমি ক্লিয়ার করতে পারছি। ঠিক আছে? তো এই হচ্ছে আজকের হচ্ছে আমাদের টোটালি ক্লাস, যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এবং হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কীভাবে কাজ করে এবং কীভাবে কী করে। ঠিক আছে? তো যাই হোক, আজকের এই ক্লাসে হয়তো বা আমি কোশ্চান সেকশনটা রাখতে পারতেছি না। যদি আপনাদের কোনো কোশ্চান থাকে কষ্ট করে একটু নোট করে রেখে দেন, ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে হচ্ছে নিয়ে নেব। যেহেতু আজকে এমনিতেই ক্লাসটা যতটুকু নেওয়ার কথা তার থেকে অনেক বড় হয়ে গেছে, এর উপরে আমারও একটু কষ্ট হয়ে যাচ্ছে, মোট কথা হচ্ছে এটা আর কি। তো অবশ্যই ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে, আপনাদের যদি কারো কোনো কোশ্চান থাকে কষ্ট করে এখন একটু নোট করে রেখে দেন, আগামী ক্লাসে ওইটা আপনারা আমাকে কোশ্চান করবেন, ইনশাল্লাহ আমি আনসার দিয়ে দিব। প্রয়োজনে হচ্ছে ক্লাসের শুরুতে না, আমরা যেটা নর্মালি হয় ক্লাসের শেষের দিকে হচ্ছে আমরা কোশ্চান নেব, ওই কোশ্চানে হচ্ছে কোশ্চান যে সেশনটা থাকবে ওইখানে আপনারা কোশ্চেন করবেন, আনসার দিয়ে দেবো। ঠিক আছে? আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্ত। হয়তো বা আজকের ক্লাসটা একটু হার্ড মনে হচ্ছে অনেকের কাছে যারা হচ্ছে নতুন একদমই, আমি জানি, বাট আমি যেটা বলছি প্রয়োজনে 2-3 বার করে ক্লাসটা দেখবেন, ডেমোতে একটু প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনাদের জিনিসগুলো একদমই ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? 2-3 বার বা যতটুকু পর্যন্ত লাগে প্র্যাকটিস করতে থাকবেন। ঠিক আছে? তো যাই হোক, আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা, এবং সবাই ভালো কিছু করেন, এটা হচ্ছে দোয়া করি। আর কি, এই তো, সবাই ভালো থাকবেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই শেষ করতেছি আমরা। আসসালামু আলাইকুম।